হাদির কণ্ঠ আজকে বাংলার আনাচে কানাচে প্রধ্বনিত হচ্ছে। সংসদে আজকে কোটি জনতাকে নিয়ে এসেছেন। আগামীর সংসদ হবে হাদির সংসদ। আজকের জানাজা বলতে মানুষ মনে করে শেষ, কিন্তু এটা শেষ নয়, এটা শুরু। হাদির যে স্বপ্ন ছিল বাংলাদেশে, সেই স্বপ্ন সফল না হওয়া পর্যন্ত এই যাত্রা শেষ হবে না। আমরা বলেছি বলবীর উন্নত মমশির, আমাদের শীতটা উন্নত থাকবে, ঊর্ধ্বে থাকবে। ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে কোনো আমেরিকা কিংবা অন্য কোনো পরাশক্তি দেশের মধ্যে লুকিয়ে থাকা কোনো ধরনের শক্তি আমাদের এই মমশিরটাকে কখনো মাথারত করতে পারবে না ইনশাআল্লাহ। হাদির যে স্বপ্ন আছে সেই স্বপ্নে এক থাকুন, ঐক্য থাকুন। এক হাদি আজকে নাই, কিন্তু এক হাদির অবর্তমানে লক্ষ কোটি হাদির কণ্ঠ আজকে বাংলার আনাচে কানাচে প্রধ্বনিত হচ্ছে। এবং এই কণ্ঠের জোরালো আওয়াজে আমরা মনে করি বাংলাদেশ থেকে সকল প্রকার বিদেশি আধিপত্যবাদ অচিরে দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা হাদি ভাইয়ের একটা স্বপ্ন ছিল সংসদে আসবে, উনি কিন্তু সংসদে এসেছেন এবং উনি একা আসেননি, উনি সংসদে আজকে কোটি জনতাকে নিয়ে এসেছেন। নিয়ে এসে পুরো সংসদ উনি ওনার স্বপ্নটা পুরো বাংলাদেশ সকল মানুষকে কিন্তু জানিয়ে দিয়েছেন। আমরা মনে করি আগামীর সংসদ হবে হাদির সংসদ ইনশাআল্লাহ। আগামী দিনে যারা আপনারা ভোটে নির্বাচিত করবেন, এই হাদির স্বপ্ন যারা বুকে ধারণ করে লালন পালন করে আপনারা ওদেরকে নির্বাচিত করবেন। ধন্যবাদ ইনশাআল্লাহ।